আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ইসার। বলেন আল ইসার, বলেন। এই তো মাশাআল্লাহ, এটা হচ্ছে আরবি শব্দ। এটার বাংলা হচ্ছে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন অন্যকে নিজের উপরে, আবার বলেন অন্যকে নিজের উপরে প্রাধান্য। এটা হচ্ছে বাংলা। এই বিষয়ে আলোচনা কেন শুরু করব? এটা এমন একটি বিষয় যে এই বিষয়ের এই সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এই গুণ, এই বৈশিষ্ট্য, এই সিফত যদি আপনার ভেতরে চলে আসে, আপনি হবেন দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আপনি হবেন পৃথিবীর সবচাইতে সুখী। এই সিফতটা যদি আপনার ভেতরে চলে আসে, এটা যেন দিন দিন কেমন মুমিনের কাছ থেকে বিলুপ্তির পথে। অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার যে সিফতটা, গুণটা, বৈশিষ্ট্য, এটা কেমন যেন দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। বিধর্মীরা যেন কেমন নিয়ে যাচ্ছে। এজন্য এই সিফতটা যেন আমাদের ভেতরে আসে, উদ্বুদ্ধ হয়, আমিও উদ্বুদ্ধ হয়, আপনারাও হন। সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করা। ইসার কাকে বলে? তাফদীলুল মারই গায়রাহু আলা নাফসিহি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এটা হচ্ছে ইসার। শরীয়তে ইসলামের পরিভাষায় আল্লামা আল ইমাম আল জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন, আন তুসিরা গায়রাহু আলা নাফসিক ফিন নাফই লাহু ওয়াদ দাফই আন, লাভবান কোনো বিষয়ে, কল্যাণকামী কোনো বিষয়ে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়াকে ইসার বলে। লাভবান দেখতেছেন, ওটাতে লাভ আছে, কিন্তু আপনি না গিয়ে একজন মুরব্বীকে আগে বাড়াইয়া দিলেন, এটাকে বলা হয় ইসার। দৃষ্টান্তস্বরূপ, আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটছেন, একইবারে প্রথম সিটটা আপনার, আরেকজন মুরব্বী, উনি একটু দেরিতে আসছে, ওনার সিট সবার শেষ। আপনি জানেন যে পিছনে বসলে ঝাঁকুনি হয় বেশি, মুরব্বীর কষ্ট হবে। এখন আপনি আপনার জায়গাতে ওনাকে বসিয়ে আপনি ওখানে যাওয়া হচ্ছে ইসার। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ইসার। এটা করলে আমার লাভ কি? মুরব্বী যতক্ষণ সামনের সিটে বসা থাকবে ততক্ষণ আপনার ডান কাঁধের ফেরেশতা আপনার নেক লিখতে থাকবে। ইসার, এই ইসার এক শব্দ যার অর্থ দান করাও আসে। ইসার এক শব্দ যার অর্থ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে লেখেন ইসার। বলেন ইসার, সবাই বলেন ইসার। সাখা, জুদ, এক নম্বর ইসার, দুই নম্বর সাখা, তিন নম্বর জুদ। হযরত লেখেন এই তিনও শব্দের অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু অর্থের দিক থেকে ব্যবধান আকার জমিন। সাখা বলা হয় সামান্য দান করা, সাখা বলা হয় মাঝে মাঝে অন্যকে প্রাধান্য দেয়া, সাখা বলা হয়। জুদ বলা হয় নিজের কাছে কমটা রেখে বেশিটা অন্যকে দান করে দেওয়া। জুদ বলা হয় নিজের গোটা জিন্দিগির যদি হায়াত হয় 60 বৎসর, তো 30 বৎসর অথবা 35 বৎসর অথবা 40 বৎসর কাউকে নিজের উপরে প্রাধান্য দেয়া। আর ইসার বলা হয় 60 বৎসরই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ইসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার জন্যে রব কোরআনে বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অতীতে যাদের ভেতরে এই সিফত ছিল, ইসারের গুণ ছিল, রব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করেছেন। দুইটা কথা বলছি। এক নাম্বার, ইসারের সিফত যেন আপনার ভিতরে চলে আসে, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার গুণ যেন আমার ভিতরে চলে আসে। এজন্য রব্বুল আলামিন কোরআনের বহু আয়াত নাজিল করে করে বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। আর অতীতে যাদের ভিতরে এই সিফত ছিল, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এর
ওই রকমই ভাবে আল্লাহর রসুল উম্মতকে এই ইসারের প্রতি উদ্বুদ্ধ করেছেন। অতীতে যাদের ভিতরে এই সিফত ছিল, রসুল হাদিসে এদের প্রশংসা করেছেন। এবার কোরআনে রব কেমন বলেছেন, কি বলেছেন, এই বিষয়ে কয়েকটি আয়াত আমরা শুনবো। এক নাম্বার, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। এই আয়াতের তরজমাটা শোনার আগে দুইটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিল এদেরকে বলা হয় মুহাজির। বলেন, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসে এদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনায় যারা পূর্ব থেকে ঈমানের সাথে ছিল এদেরকে বলা হয় আনসার। এবার বলেন তো, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? মুহাজির। বলেন, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? এবার মদিনাওয়ালাদেরকে কি বলা হয়? আনসার। এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ